হয়েছেন আমার দুইজনটা গ্রেফতার হয়েছে আপনারা লাগি দোয়া করবা বুঝছেন আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ আমরা যথেষ্ট আমরা আছি আমারই বাইনা বারে নিরিও বিচার পাইবা আপনারা দোয়া করুক আপনার বাচ্চা যে বাচ্চাটা এখন হসপিটাল লাইফ সাপোর্টও আছে তার তো অবস্থা আমরা জানি বালা নাই আল্লাহ আল্লাহ তারে হেফাজত করুক একজন আল্লাহ নিশুন গিয়া বাকি দুইজন তারে আল্লাহ হেফাজত করুক আপনারা আমরা দোয়া করি আর কাল আমরা গুরুগণের পর থেকে দোয়া করি আর আমরা আছি আপনারা টেনশন করবা না এবং যেটা সাহায্য সহযোগিতা যেটা লাগে আমরা পক্ষ থেকে ইনশাআল্লাহ আমরা করবো আপনারা টেনশন করবেন না দোয়া করবেন কি অবস্থাটা হয়েছে আমরা সুষ্ঠু বিচার চাই ইমরানের বাপ ইমরানের মা সুষ্ঠু বিচার আমরা চাই আর কিছু আমরা চাই না সুষ্ঠু বিচার আমরা চাই ফাঁসি চাই বুঝছেন আমরা ফাঁসি চাই এই এলাকার মানুষে ফাঁসি চাই এই ঘাতক ফাঁসি চাই বুঝছেন এই ঘাতক সকলের ফাঁসি চাই আমরা রহমান দীর্ঘদিন থেকে ছোটবেলা থেকে আমাদের বিএনপির সাথে সম্পৃক্ত এবং আমাদের যুবদলের একজন সক্রিয় কর্মী এবং তার বাইরা এবং এই এলাকার বিশেষ করে এই এলাকার বেশিরভাগ মানুষ আমাদের বিএনপি সমর্থক সাইদুর রহমানের ঘটনার আগ থেকেই আমার সাথে যোগাযোগ করছে আমি মেম্বারের সাথে যোগাযোগ করেছি মেম্বার সাহেব তাদেরকে কোনো কথা শুনাইতে পারে না যে হাঁসগুলা মারা গেছে বিস্তারিন কীটনাশকের মাধ্যমে তারপর সাইদুর রহমান আমাকে যোগাযোগ করলো সে মামলা দেওয়ার জন্য আমি বললাম ইউনিয়ন মেম্বার সাহেব আছে মেম্বার সাহেব এটা সমাধান করে দেবেন মেম্বার সাহেব যখন বললেন যে তারা বলছে হাঁস তো মারছি মানুষও মার এই কথা শোনার পর আমি বললাম যে তাহলে আইনের আশ্রয় নেই এমনি একটা দমক দিলে ডরে হয়তো এটা সমাধান আইব যাই হোক আল্লাহর হুকুম হয়েছে হে আইনের আশ্রয় হয়তো নিছে না সামাজিক বিচারাচারের কারণে শুক্রবার দিন যখন ছোট ভাইয়ে চাচালোকে বাদ ব্যবহার করছে আমরা শুনেছি যে সাইদুর রহমান তার ছোট ভাইয়ের সতর্ক করছে যে আমার চাচালোকে খারাপ ব্যবহার করিও না ঘটনা করছে চাচাগরের ভাইয়ে আমরা এটা দেখবো এই অবস্থায় গিয়া ছোট ভাইয়ে তার সহ্য করতে পারছে না চাচাগরের ভাইলোকে ফিতনা লাগাইছে তখন সে মধ্যস্থ করাত গিয়ে এমন সময় চাচাতো ভাইয়ে চাকু দিয়া তিনও বাইরে যেভাবে অপর্যোগ করে আঘাত করছে আঘাতে একজন তো মারা গেছেন আরেকজন লাইফ সাপোর্টে আছেন আরেকজন উইন্ডেড অবস্থায় হসপিটাল আছেন তো আমরা শুধু আজকে এই মৃত্যুর দিনে নয় ইনশাল্লাহ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সে আমাদের দলের একজন সক্রিয় কর্মী হিসাবে আমরা আমাদের সর্বস্ব দিয়ে আজীবন ইনশাল্লাহ তাদের সুখে দুঃখে আমরা পাশে থাকার অঙ্গীকারবদ্ধ ক্লাবকে আপনারা এই তাৎক্ষণিক এই সংবাদটুকু পেয়ে যায় আপনারা এই পর্যন্ত এসে পৌঁছেছেন আমি আমার এলাকাবাসীর পক্ষ থেকে এবং 3 নং দিকিরপাড় পূর্ব ইউনিয়নবাসীর পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি অত্যন্ত মর্মাহত আমরা আসলে গতকালকে যখন ঘটনাটি শুনেছি তখন আমার গায়ের পশম খাড়া হয়ে গেছিল তাৎক্ষণিক আমরা যতটুকু সহযোগিতা আমাদের দলের পক্ষ থেকে আমরা যতটুকু সহযোগিতা দেওয়ার আমরা সহযোগিতা দিয়ে আমরা যাচ্ছিলাম আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের দেশনায়ক তারেক রহমান ওনার একটি নির্দেশনা আছে আমাদের জেলা বিএনপিও নির্দেশনা দিয়েছেন জেলা যুবদল জেলা ছাত্রদল কানাইঘাট বিশেষ করে আমাদের কানাইঘাট উপজেলা বিএনপি এবং যুবদল সবার নির্দেশনা অনুসারে আমরা গতকালকে জুমার নামাজের পর থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত আমাদের দলের সর্বাত্মক চেষ্টা চালিয়ে আমরা এই ঘাতকদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমাদের কানাইঘাট থানা পুলিশ অফিসার ইনচার্জ এবং ওনার সহযোগী যে অফিসাররা রয়েছেন ওনারা অক্লান্ত পরিশ্রম রাত দিন যে পরিশ্রমটুকু করেছেন আমি এলাকার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আমি আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি জিনিস দাবি করতে চাই আমার ভাই সাইদুর রহমান আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নিবেদিত প্রাণ সে এই স্বৈরাচার পতনের যে আন্দোলন সংগ্রাম ছিল প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে তার জীবন বাজি রেখে সে আমাদেরকে সহযোগিতা করে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে তার উপস্থিতি 100% ছিল কিন্তু গতকালকে রাত্রে যখন ভোর 5টার দিকে যখন তার মৃত্যুর সংবাদটুকু যখন আমাদের কাছে যখন চলে আসছে তখন আসলে আমাদের মনটা ধরে রাখতে পারিনি আমি আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি এই সাইদুর রহমানের কে যারা নির্মমভাবে যে পিটাচ্ছে আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতেছি সে চুরির আঘাত খেয়ে মাটিতে পড়ে যাওয়ার পরেও শুনেছি তার চাচা নাকি একটি লাঠির দ্বারাও তার উপরে তার 3 ভাইয়ের উপর আঘাত করেছে আমরা এইরকম নির্মম নির্যাতন আমার এই বয়সে আমি কোনোদিন কখনো দেখিনি আমি এলাকায় এই শাহপুর গ্রামের প্রায় 75% মানুষ আমাদের বিএনপি পরিবারের সাথে সম্পৃক্ত
আমি সকলের পক্ষ থেকে, আমাদের ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমি এই ঘাতকদের সর্বোচ্চ বিচার দাবি করে আমি এই পরিবারের ধৈর্য ধারণ করার আহ্বান আল্লাহর কাছে রাখি। আল্লাহ যেন সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, সেই আশাটুকু রাখি। আর যদি কিছু বলার থাকে আমরা পরবর্তীতে বলবো ইনশাল্লাহ। আমি বাজি চাই রে বা আমার তারা রে কাটি আমারে দেখাই জানি আমি আর তা চাই আর আমার 3 বাচ্চা লাশ বানাইছেন রে মাই গো বাইর মৌত হয়ে গেছে তে তার মৌত হইতো আমরা রে মৌত মোরা মুখ দেখাইতা নিয়া ওখানে আমরা চাই আর নাইলে ইনো দান এজরা ক্ষতি হয়ে যায় আমরা রে কইতা পারেন না নি বলে আমরা ওখান তুমি তেন ফুরিয়া দেও আমরা দিলাম মনে জেলা ফারি গালি মা বাড়িত মায়ে গালি আইছে মায়ে গালি আনি আমার ফুয়াইন গেছেন দেবা হলর লগে বানিয়েছে মধ্যে আছে উঠিয়া কইছে কি আমার নির্বাহ তোর বাপর ঘর আসতে মার আইয়া আরো দৌড় দিছেন কালিয়াতে আরো গিয়ালে তার বুয়ারে দি চাকু দিয়া ভাড়া নিলে আইছে বড় লটকি গেছে আমার বাচ্চা যেন মরছেন শুক্রবার আসলো তাই জুম্মাত আসলা জুম্মা তাকে আইসো না হওয়ার পরে তাই যে বাইয়ে আমার চাচাগরও বাই হইন যে বাইয়ে মান তাই আর জুম্মাত কে সই না তাই গাছের আগুলাত লুকাত আসলা আর আমরা 2-3 বাই জুম্মা তাকে আইরা আবার পরে তানোর আম্মায় আশ মরি গেছেন বিচার চাইতা কিতা লাগে তানোর আম্মায় গালাগালি করছেন ও আমার বাইও বকাবকি করছেন গালাগালি করছেন আর মাঝখান তাকে ইয়া তাইন চাকুদি ফারাইয়া একজন বর্তমানে মারা গেছেন আর আইসির ভিতরে একজন আছেন আর একজন হসপিটাল চিকিৎসা চলে আশ আপনারা মারা গেছেন জয় আমরা মারা গেছেন আশ তারা জমিত ফুড়িয়া মারা গেছেন জয় বিস্তারিং দিছেন তাই কইছেন না আমরা এরা চাইছিলা যেন যেন সমাধান করবার লাগিয়া যেন একটা বিচার বই আইল তা মই মুরব্বীরে কইয়া সমাধান করিল তা তাই সমাধান মানছেন না তাই মাটিতে কইবা তান্দানোর টেকা আছে জুম্মার নামাজের পর যখন সবাই নামাজ থেকে বের হয়ে আসছিল ওই সময় ইমরান আর তার চাচাতো ভাইদের সাথে মূলত ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে ইমরান চাকু দিয়ে তাদেরকে আঘাত করে এবং তারাও ঘটনাস্থলেই একদম মুমূর্ষু অবস্থায় পড়ে যান। তারপর আমরা অ্যাম্বুলেন্সে এনে তাদেরকে সিলেট উসমানী মেডিকেল কলেজে পাঠাই এবং আজকে সকালে এই মারা যান সাইদুর রহমান তাদের বড় ভাই। আর এখন আমরা শুনছি যে ইমরানকেও গ্রেফতার করা হয়েছে আর কিছু আসামিকেও গ্রেফতার করা হয়েছে। তার বাবাকে মেবি আমরা নিশ্চিত হয়েছি কানাইঘাট থানা পুলিশের সঙ্গে আলাপ করেছি। ইমরানকে সিলেট এসআই দুর্গা ওনার মাধ্যমে আটক করা হয়েছে, তাকে কানাইঘাট থানা পুলিশ নিয়ে আসা হচ্ছে এবং ওর যে বাবা গতকালকে রাত্রে গভীর রাতে কানাইঘাট থানা পুলিশ আটক করেছে। আমরা নিশ্চিত হয়েছি কানাইঘাট থানা পুলিশের সঙ্গে আলাপ করে। হ্যাঁ, এখন এলাকার মধ্যে আর কি খুবই শোকাহত অবস্থা, মানে মানুষ প্রত্যেকে খুবই আতঙ্কগ্রস্ত। যেহেতু গ্রেফতার হয়েছে খুনি, আমরা মোটামুটি সন্তুষ্ট, আমরা এর উপযুক্ত বিচার চাই। শুক্রবারে দিনও জুম্মার নামাজ ফরিয়া আশ লইয়া ফার মারি লিছে। কয়জনকে ফারাইছে? সৈদুর, ফরিদ, আব্দুর রহমান। তাদের আঘাতগুলা কোন কোন জায়গাতে আপনারা দেখছেন? আমরা দেখছি সিরাজের বাড়ির সামনা অন আসলো ইয়াক ঘটনা করিয়া হন গিয়া মায়ের করছে। আসলে আপনারা যে বাড়িটা দেখছেন ওই বাড়িতে যিনি সাইদুল মারা গিয়েছেন ওনার বাড়ি থেকে আমরা আপনাদের সম্মুখে যুক্ত হয়েছি। দর্শক দেখছেন পুরো বাড়িটা আসলে সুখ নেমে এসেছে। একই পরিবারের 3 জন ভাই, 3 জনের অবস্থা খুবই গুরুতর ছিল গতকালকে। 3 জনের অবস্থা খুবই গুরুতর ছিল এবং একজন মারা যান, একজন আমরা জানতে পারি আইসিইউতে রয়েছেন একজন, এবং অপরজন সিলেট চিকিৎসারত রয়েছেন। তো আসর বাচ্চা 10টা লইয়া বিস্টারিং লইয়া এই জমিন ক্ষেতর জমিনও বিস্টারিং দেবো হয়েছে। আশ মারা গেছে চেঁচার করো ভাই, হাউগু চেঁচার করো ভাই। তখন বিচার বইছে আমার চেঁচার করো ভাই গেছেন বিচার ইনচাবল লাগে গেলে চাচায় আমার চাচিয়ে মানছেন না মানলে তো উলাট হয়েছে। গতকাল জুম্মার নামাজের পর চাচার তো ভাই চাচা মসজিদ থেকে যাইতে চাচার করো ভাই মসজিদ আইসে, আমরা দেখছি না, আমি এমন দেখছি না তারে বাদে গালাগালি তঞ্চিতে আইসে। চাচা মনে মাছ ভরিয়া যাইতরা কিছু গালাগালি আমার আব্দুর রহমানের পছন্দ করলে আমরা তো খাদাই দিলেই। আর বাদে হগু ভাই থেকে বার হয়েছে আর এরাও ভাই থেকে গেছেন গিয়াও ভাই আমরা যাইতে সে গিয়ে তার কুফ দিয়ে দিছে আর এরা লাঠি ছোটা উড়িয়া গেছে।
ও 3 জন লাশ আর হিপক্ষ চাষি লাশ যে মায়ের খাইছে তার হাওয়ারে আমার মানুষ বাদে ভাই আমি লইয়া এনে মেডিকেল গেছি ইয়া চিকিৎসা করিয়া সাইদুর রহমান মারা গেছে 5টা 10 আর আব্দুর রহমান মোটামুটি সুস্থ আর ফরিদ ইনজুরি বেশি ওগুলা আইসির ভিতরে পড়া আপনারা আমি যে দেখান করিয়া দেখিয়া আইসি করিয়া আমরা জিনিস মল্লা মানুষ লগইয়া তাই মারলা এগুলো আমরা 3 পরিবার চলতে গেলা বনি ন দুই বউ ভাই টানের যে ভাই মরছন ও আমার মাইলে কইবা তাই নাচলা লগে আমার এক বেটায় আমার বেচেন ধরে 3 গুড়ে জিও করে লিছে আমার ইতা কোনো মারির দিশাত নাই কালি জিও বুদ্ধাতে হয় তো জিও করছে অত্যাচার করছেন কটা মারা গেছে? 10টা হাঁস মারা গেছে। ওই হাঁস মারা যাওয়ার বিচার চাওয়াতে মূলত এই ঘটনা ও বিচার চাওয়াতে ঘটনা। আমার বাচ্চা কইছে আমার হাঁস দেও বিচার চাও তুমি, তাই আমরারে কইলাই না কেনে। ও তারা কইছেন হাঁস মারছি মানুষ মারমু, হাঁস মাও মানুষ মারছেন তাই তো আর ইতার দিশা আইছে না যেন মানুষ আসাও মারি লইব করিয়া। কানাইঘাট থানা পুলিশ আটক করেছে, ইমরানকেও আটক করেছে সিলেট থেকে একটু আগে আমরা জানতে পেরেছি, এবং ওর বাবাকে গতকালকে কানাইঘাট থানা পুলিশ আটক করেছে। উভয়কে আটক করা হয়েছে। তো সে বিষয়ে আসলে কানাইঘাট থানা পুলিশকে আপনারা কি বলবেন? ধন্যবাদ। আমরা দুইজনটা আটক করার কারণে সর্বোচ্চ শাস্তি আপনারা কি চান? ফাঁসি চাই আমরা, ফাঁসি চাই।